পাশটা যেটা আছে এটা তোমার ভারত মহাসাগর, আর এই পাশটা যেটা রয়েছে আমার এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। I got the juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting cash overseas by the boatload. You wanna ride my wave? That's a no-go. Señoritas going loco. Make it bounce like a pogo. All my haters see rojo. They big mad cause they coming up short like Frodo. Activate the beast mode. I keep it hot. সো গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে আমাদের রামেশ্বরমের লাস্ট দিন। তো আজকে বেরিয়ে পড়বো রুম থেকে, রুমটাকে বিদায় নিতে হবে। আর আজকে হচ্ছে ধনুষকোটির যে তোমার প্লেসগুলো রয়েছে, অর্থাৎ যে কাহিনী রয়েছে ওখানে তোমার রাম লক্ষ্মণের আর হনুমানজির, তো চলো ওখানে দেখা হচ্ছে আর কন্টিনিউ করতে হবে আমরা। এটা ছিল আমাদের এখানে রুম। হ্যাঁ জল ভরেন না और फिर आएंगे। তো এটা ছিল আমাদের রুম। আর তোমরা যদি কোনো দিন আসো এখানটা ভিজিট করবে। আর রুমের বাইরে আমাদের আর এরকম পুরো মেন রোড, আর সামনে গিয়েছিল এটা রান্নাথ মন্দির, মন্দিরের সামনে ছিল। তোমরা যদি কোনো দিন আসো এই হোটেলটাতে। তো এখন এসেছি এখানে আমরা, এখানটায় রেন্টাল বাইক নিচ্ছি, তো তোমরাও নিতে পারো, 500 টাকা নিচ্ছে। আর এটা হচ্ছে তোমার একদম মেন রোডের সামনে যেটা রামনাথ যেটা টেম্পল আছে, এখানে রামেশ্বরম যে টেম্পল মেন টেম্পল আছে তোমারও পাশে। তো পাশে আমাদের রুমটা ছিল, তো ওখান থেকে একটু হেঁটে আসলাম 3-4-5 মিনিট। তো এখানে সামনে একদম রেন্টাল স্কুটি আমরা নিচ্ছি, তো বাইকটা একটু পাওয়া যায় এরকম সামনে আছে। তো এখান থেকেই আমরা আজকে ধনুষকোটি রওনা হচ্ছি। আর তোমরা এখান থেকে যদি পুরো রামেশ্বরম সিটি ঘুরতে যাও এখান থেকে নিতে পারো। এটা হলো এখানের রেন্টাল স্কুটি নিলাম, আর এই যে এটা স্কুটিটা দিয়েছে। আর চলো কন্টিনিউ থাকো। ওই 150 টাকা একদম ধরলেন নাকি? তো বললাম এখান থেকে। আর চলো একটু এখন সামনে যাবো, ট্রেনটা একটু ভরাবো, তারপরে বেরিয়ে পড়বো ধনুষকোটির পথে। চলো কন্টিনিউ থাকো। তো পেট্রোল ভরলাম এখানে, আর একটু পরে বেরিয়ে পড়বো। তো চলো কন্টিনিউ থাকো। আর আজকে খুবই মোটামুটি মজা লাগছে, তো তোমরা চলো এনজয় করো সাথে। আর তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ধনুষকোটির উদ্দেশ্যে। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ, রাস্তাগুলো একদম দারুণ সুন্দর রয়েছে। এখন টোটালি পুরো একদম বাজার থেকে বেরিয়ে পড়েছি। আর এখন যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো এখন গ্রামীণ টাইপ। আর এদিকে এখন মানে ধনুষকোটিটা পুরো বলতে গেলে পুরো গ্রামীণ টাইপ। আর দেখো চলো সামনের দিকে কীরকম রাস্তা। তো এখন একটু রাস্তার পাশে দাঁড়ালাম। তো আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো একদম মানে বালি বালি টাইপ, একদম সমুদ্রের পাড়ের মতন। আর এখানে কিছু খাবার নেব, চিপস টিপস, সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস, আর তারপর আবার পাড়িয়ে দেবো ধনুষকোটির পথে। চলো দেখ ভাই কেমন মজা লিখছি, মজা দেখ। সো এখন আমরা রামেশ্বরম থেকে বেরিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের রেন্টাল স্কুটি। আর এই যে জায়গায় আমরা আছি এটা হচ্ছে তোমার এপিজে আব্দুল কালাম নগর এটাকে বলে, মানে তোমার রামেশ্বরম থেকে একটু বেরোলে মানে ধনুষকোটির পথে। আর চলো কন্টিনিউ থাকো। আর এদিকে পুরো একদম পাড়া গ্রাম টাইপে। আর চলো সামনে ধনুষকোটি রয়েছে, তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আরও। এখন আমরা ধনুষকোটির প্রায় অনেকটাই এসে গেছি। তো আসার মুহূর্তে আপনারা এরকম দোকান পেয়ে যাবেন, অর্থাৎ যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো হচ্ছে একটা একটা হোটেল, অর্থাৎ এখানে অনেক খাবার দোকান পেয়ে যাবেন, অনেকগুলো আছে। তাছাড়াও এরকম যে বাড়িঘরগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো কিছু কিছু বাড়িঘর রয়েছে যেগুলো হচ্ছে এখানের যে জেলেগুলো আছেন, তো ওনারা এরকম বাড়িঘর বানিয়ে আছেন এবং ওনারা যে মাছ ধরেন তো এখানে তারা শুকনো করেন এবং এখানে এইভাবে তারা থাকেন।
তো রাস্তায় যেতে যেতে এরকম আপনারা দারুণ একটা পরিবেশ দেখতে পাবেন। আর বাপাশে যেটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর, এবং ডান পাশে অর্থাৎ এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে ভারত মহাসাগর। তো ভারত মহাসাগর জল দূর থেকে দেখা যাচ্ছে একদম স্বচ্ছ নীলাকার জল। তো আপনার এরকম দারুণ একটা পরিবেশ দেখতে পাবেন এখানে যখন আসবেন, তো খুবই দারুণ লাগবে তোমাদেরও। এই রাস্তা দিয়ে কিন্তু এরকম সবসময় কিন্তু ছোট বড় গাড়ি যাতায়াত করে। তো আপনারা যখন আসবেন বাইকে, হয়তো যদি কোনো দিন রাইড করেন তো অনেক সাবধানে কিন্তু রাইড করবেন। সো হ্যালো এভরিওয়ান, আর এখন আমরা এসেছি একদম ধনুষকোটি পৌঁছানোর একদম সামনেই আর কি। তো এখানে একটু দাঁড়ালাম, এখানের যে ভিউসগুলো মানে এত সুন্দর লাগছে কি বলবো, মানে যেগুলো হয়তো মানে কি বলবো একটা স্বপ্নের মধ্যে ছিল, তো সেই জায়গাগুলো আজকে এসেছি, মানে সত্যিই খুব ভালো লাগছে। তো তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে তোমরা যদি কোনো দিন আসো তাহলে তোমরা রেন্টাল নিয়ে আসবে, তাতে তোমার স্কুটি হোক বা এখানের যে কোনো অটো মোটো পাওয়া যাবে, ট্যাক্সি পাওয়া যাবে। তো তোমরা যদি আসো তাহলে রেন্টাল নিয়ে আসবে। আর এই পাশে যতগুলো আসে বেশিরভাগ রেন্টাল আসে, তাছাড়া বাসও কম বেশি আসে। তো তোমরা রেন্টালে আসলে তোমরা তাহলে এখানে মোটামুটি দাঁড়িয়ে এখানে যেগুলো দৃশ্যগুলো রয়েছে কত সুন্দর সুন্দর, তো তোমরা এখানে উপভোগ করতে পারবে। যেটা হচ্ছে এটা তোমার ভারত মহাসাগর, আর এই পাশটা যেটা রয়েছে আমার এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। তো একদম সামনেই রয়েছে, আর মিডিল দিয়ে রাস্তা তোমরা যেভাবে ম্যাপে দেখেছো ওরকম। স্কুটিকে থামিয়ে আমরা প্রায় 30 মিনিট মতন দাঁড়িয়েছিলাম এখানে। তো দূরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ভারত মহাসাগর, অর্থাৎ স্বচ্ছ নীলাকার জল, এবং এই পাশটাতে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর জল। তো দারুণ একটা পরিবেশ লাগবে এখানে, কেননা বালু এলাকা, এবং তাছাড়া পুরো একদম যেন এখানে আপনাদের কিছুটা রাজস্থানের মতন ফিল হবে। তো মরুভূমি টাইপ লাগছে, দেখতে পাচ্ছ। তো এরকম একটা দারুণ একটা পরিবেশ আপনারা যদি আসেন তো এখানে আপনারা উপভোগ করবেন। চলো তবে এখানের দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে যাই। I got the juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting cash overseas by the boatload. You wanna ride my wave? That's a no-go. Senoritas going loco. Make it bounce like a pogo. All my haters see rojo. They big mad cause they coming up short like Frodo. Activate the beast mode. I keep it hot, give your brain a heat stroke. You ain't a big shot, you some basic B-roll. The world is mine like my name's Pacino. Hey, it's Nico, I guess I'm back. Catch me in the fast lane on the right track. And my shorty is a 10 like a dime bag. Got me feeling like a millie, check the price tag. Got the party jumping like crisscross. Got the gold chain and the wristwatch. Pull up on the scene like a big shot. EDM and hip hop, ain't no time for pit stops. Got the party jumping like crisscross. Got the gold chain and the wristwatch. Pull up on the scene like a big shot. EDM and hip hop, cause my style. সো ফাইনালি আমরা এতক্ষণে ধনুষকুটি পৌঁছালাম, আর গুটি কয়েক পা হাঁটলেই পৌঁছে যাবো এখানের যে লাস্ট পয়েন্ট রয়েছে, তো ওখানে। তো স্কুটিটাকে আমরা সাইডে রাখলাম, কারণ সামনে প্রচুর ভিড় হবে এবং আমাদের যে বেরোনোর সময় যাতে সুবিধা না হয় তার জন্য আমরা একটু দূরে করে রাখলাম। আর দেখতে পাচ্ছেন আপনারা যে এইভাবে সাইড করে রাখানো আছে যে অটোগুলো, তো আমরা তার জন্য একটু দূরে করে রাখলাম। আর যেতে যেতে আপনারা এরকম অনেক কিছু দোকান পেয়ে যাবেন, যেরকমভাবে আমাদের দীঘা বা সামুদ্রিক জিনিসগুলো এখানে পেয়ে যাবেন অনেক কিছু শাঁখ থেকে, তাছাড়া হাতের বালা, এবং যেভাবে সমুদ্র সৈকতে বিক্রি করা হয় তো ওরকম জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন। সো এতক্ষণে আমরা ধনুষকুটি লাস্ট অর্থাৎ পৌঁছে আসলাম, আর গুটি কয়েক পা আমরা হাঁটলেই পৌঁছে যাব আমরা ধনুষকুটির এই লাস্টে। আর এটি হলো এখানের ভারতের লাস্ট স্থলপথ, অর্থাৎ এই ধনুষকুটির পর থেকে আর স্থলপথ শেষ হয়ে গেছে। অর্থাৎ এটির পর হচ্ছে আমাদের চারিপাশে যে রয়েছে সেটা হচ্ছে জলভাগ, অর্থাৎ এক পাশে বঙ্গোপসাগর এবং এক পাশে ভারত মহাসাগর, এবং নিচে রয়েছে আমাদের শ্রীলঙ্কা। তো চলতে চলতে এখন আমি একদম এখানের সামনে এখনো পৌঁছে এসেছি। তো এখান থেকেই হচ্ছে যে রাম লক্ষ্মণ অর্থাৎ সীতাকে আনার যে পরিকল্পনা, অর্থাৎ এখান থেকে যে পথটা বানিয়েছিলেন, তো এখান থেকেই ওনাদের যে পরিকল্পনাটা, তো এখান থেকেই শুরুয়াত হয়েছিল। তো এটাই হচ্ছে সেই স্তম্ভ যেটা আমরা দূর থেকে তখন দেখছিলাম, এবং এই স্তম্ভটি হচ্ছে এখানের লাস্ট, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার অর্থাৎ ধনুষকুটির এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। তো এখান থেকেই রাম লক্ষ্মণ অর্থাৎ সীতাকে যে আনার পরিকল্পনা করেছিলেন, তো এখান থেকেই করেছিলেন।
এখন যেখানে আছি একদম এটা হচ্ছে তোমার ধনুষকুড়ির একদম লাস্টে। আর এই পাশটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। আর এই পাশটা যেটা রয়েছে সে পাশটায়, তো ও পাশটা হচ্ছে তোমার ভারত মহাসাগর। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একদম লাস্টে আর একদম দেখার মতন জায়গা। আর এ পাশ দিয়ে যেটা একদম ও পাশে হচ্ছে তোমার একদম শ্রীলঙ্কা। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগরের জলটা দেখছো একদম মানে ঘোলাটে টাইপ। আর আসো এই পাশে ভারত মহাসাগরের জলটা একটু দেখি এই পাশটায়। তো এই পাশে হচ্ছে তোমার লাস্ট ধনুষকুটির। আর এ পাশে দেখতে পাচ্ছ এই পাশে যে ভারত মহাসাগরের জলটা একদম পুরো স্বচ্ছ, একদম নীল জল, একদম দেখতেও দারুণ লাগছে। তো এখানে যদি আসো তোমরা দারুণ ফিল হবে তোমাদের এখানে, কারণ একদম রাস্তার দুই পাশে দু রকমের জল, অর্থাৎ ভারত মহাসাগরের জল স্বচ্ছ নীল জল এই পাশে যেটা দেখছো, আর এই পাশে হচ্ছে বঙ্গোপসাগরের জল একদম ঘোলাটে জল। তো আসলে সত্যি মনটা একদম খুশি হয়ে যাবে তোমাদের। সো এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগর, অর্থাৎ ধনুষকুটির শেষের মুহূর্তে আমরা এসেছি। আর এখানের জলগুলো দেখছো একদম পুরো একদম নীল স্বচ্ছ জল। ওয়াও! এখানের যে পরিবেশগুলো মানে এতই বা সুন্দর লাগবে তোমাদের, মানে যদি আসো তো মন ছুঁয়ে যাওয়ার মতন। তো কিছু কিছু জিনিসগুলো যেগুলো না ক্যাপচার করে থাকতে পারলাম না, তো ভাবলাম চলো একটু ভিডিওগ্রাফি করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই জায়গাগুলো সত্যি একটু অসাধারণ লাগলো আমার। অনেক জায়গা হয়তো ঘুরেছি আমি সমুদ্র সৈকত, তো এখানের একটু পরিবেশটা একটু অনেকটাই আলাদা। তো খুবই ভালো লাগলো। তো তোমাদেরকেও সাজেস্ট করবো যদি তোমরা আসো, খুবই ভালো লাগবে তোমাদের, আর বোরিং ফিল হবে না এখানে। আর সো ধনুষকুটি কমপ্লিট করার পর এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটি হলো রাম লক্ষ্মণের যে ভাসমান পাথর, আমরা সবাই জানি শুনেছি। তো সেই ভাসমান পাথর দেখতেই যাচ্ছি আমরা। তো এটি প্রথমেই পড়ে যখন ধনুষকুটি তোমরা যাবে তো প্রথমেই পাবে তোমরা এই জায়গাটা। কিন্তু ভাবলাম আমরা চলো ধনুষকুটি যাই এবং রিটার্নের পথে আমরা এখানে ভিজিট করব। তো এখন যাচ্ছি ওখানেই। তো সেই ভাসমান পাথর যেটার কাহিনী আমরা শুনেছি যে হ্যাঁ, যেটাই যে পাথরগুলো চড়ে অর্থাৎ রাম লক্ষ্মণ হনুমান এবং ওনার যে সৈন্যরা ওনারা পেরিয়েছিলেন শ্রীলঙ্কা। তো সেই ভাসমান পাথর দেখতেই আমরা এখন যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে আসলাম এবং এখানে যে বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে হচ্ছে মন্দির রয়েছে এখানে, এবং মন্দিরের নিচেই যে জল আছে এবং সেই জলেই রয়েছে ভাসমান পাথর। সো দেখতে দেখতে আমরা এখন একদম পৌঁছে এসেছি অর্থাৎ সেই ভাসমান পবিত্র পাথরটির কাছে। তো এখানের একটু অপূর্ব যে দৃশ্য, তো তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো একটু কেমন লাগছে এখানের। তো সত্যি এখানের অসাধারণ দৃশ্য, অর্থাৎ যতগুলো আমি যে জায়গাগুলো আমি ভিজিট করলাম তো খুবই ভালো লেগেছে এখানের পরিবেশ অর্থাৎ প্লেসগুলো আর কি। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তো এখানে রয়েছে সেই ভাসমান পাথর, আর রয়েছে ওখানে ঠাকুরের মূর্তি, এবং আপনারা ওখানে প্রণাম করে আপনারা ওই পবিত্র পাথরটিকে আপনারা মাথায় নিতে পারেন, অথবা আপনারা হাতে ধরে মানে দেখতে পারেন যে মানে ওটির ওয়েট কত রয়েছে এবং কিভাবে ভাসছে। তো ওখানে সামনে আপনাদেরকে মানে খালি পায়ে যেতে হবে এবং সেটিকে আপনারা দেখতে পারেন। তো আমিও চলে গেলাম সেই পাথরটির কাছে এবং এই যে সামনে যে ভদ্রলোক এবং মহিলারা আছেন তো ওনারা এখন দেখছেন। তো ওনাদের দেখা শেষ হয়ে গেলেই তারপর আমার লাইন আছে, তো আমার পড়বে এখন। তো এটা হচ্ছে সেই ঠাকুরের মূর্তি এবং এই যে যে পাথরটি এনারা দেখছেন এটি হলো সেই ভাসমান পাথর, অর্থাৎ খুব ওয়েট রয়েছে, কারণ যখন আমি মাথায় দিয়েছিলাম মানে থাকা যাচ্ছিল না এরকম। তো এটি হচ্ছে সেই ভাসমান পাথর। আর তো এটি হচ্ছে সেই ভাসমান পাথর, অর্থাৎ দেখে মনে হচ্ছে না কিন্তু অনেকটাই ভারী ছিল, মানে কি বলবো মানে মাথায় মানে রাখা যাচ্ছিল না এরকম ভাবে আর কি। এবং দেখতে পাচ্ছেন যে পাথরটি ভাসছে, তো এটি হচ্ছে সেই ভাসমান পাথর, অর্থাৎ এত ওয়েটফুল
এবং পাথরটি কিন্তু ভাসছে, এবং এই পাথরটি নাকি তখন ইউজ করেছিলেন, অর্থাৎ ব্যবহার করেছিলেন ওনারা, অর্থাৎ রাম লক্ষ্মণ এবং হনুমান এবং ওনাদের যে সৈনিকগুলো ছিলেন। তো এই পাথরটি নাকি ওনারা ব্যবহার করেছিলেন। তো এটি হচ্ছে সেই ভাসমান পাথর, যেটা দেখার জন্য সবাই এখানে আসে। তো যেটা আমরা শুনেছি, তো সত্যি খুবই ভালো লাগলো দেখে যে হ্যাঁ, একটা পাথর ভাসছে। এবং সো ফাইনালি সব কিছু কমপ্লিট করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, এবং রাস্তার পাশে এরকম একটু নির্জন এলাকা দেখলাম, তো ভাবলাম একটু দাঁড়াই। তো সত্যি খুব অসাধারণ প্লেস লাগছে, তোমরাও দেখতে পাচ্ছ। সো সত্যি খুব অসাধারণ এই জায়গাটা। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন প্লেসের সঙ্গে নতুন ব্লগে।